নমস্কার। আবার আমাকে নেটে আসতে হলো। ওই এআই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে এআইয়ের প্রয়োগ তো বহুদিন আগে থেকেই চলছে, সে সক্রেটিসের আমল থেকে। তা এই এআইয়ের অ্যাপ্লিকেশনের মধ্যে কতগুলো বিষয় রয়েছে যেগুলো না হলে কিন্তু আমাদের সভ্যতাটা এগিয়ে যেত না। এটা ইটস এ পোস্ট মডার্ন কনসেপ্ট, উত্তর আধুনিকতাবাদ। যেমন আগে মকরধ্বজ খাওয়া হতো, তারপরে নানান গাছের পাতা দিয়ে অনুপান তৈরি করা হতো, তারপরে আস্তে আস্তে পেনিসিলিন এলো, তারপরে এলো অ্যান্টিবায়োটিক এলো। হ্যাঁ, এখন এই নানান রকম ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যেমন এসছে, প্রযুক্তির ক্ষেত্রেও এসছে। হ্যাঁ, আগে আমরা লগ টেবিল দিয়ে অঙ্ক করতাম, সার্ভে করতাম, স্লাইড রুল দিয়ে কাজ করতাম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ক্যালকুলেটর চলে এলো। এখন আর স্কুলে লগ ফগ এসব পড়ানোর কোনো মানে হয় না। সুতরাং যেগুলো এআইয়ের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই সাউন্ডের এআইয়ের ব্যাপার নিয়ে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। এমন অনেক সাউন্ড সিস্টেম বেরিয়েছে, সফটওয়্যার বেরিয়েছে, যেখান থেকে আমি আমার গলা নিতে পারি, আমি অন্যের গলাতেও আমার গান করতে পারি, আমি সুরটাকে তৈরি করে নিতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, যে এআইয়ের অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমার গানটাকেই আমি পুনর্নির্মাণ করছি। সেটা আমার অধিকার, আমি করতেই পারি। এবারে গিটারটার জায়গায় আমি বেহালা ঢোকালাম, বেহালার জায়গায় আমি চেলো ঢোকালাম, নানান রকমভাবে এগুলোকে আমরা পরিবর্তন করি। সুতরাং এগুলো যে নির্মাণ করা হচ্ছে, এই পুনর্নির্মাণের বিষয়টা নিয়ে অনেকের মধ্যে আমাদের একটা বিশাল বিভ্রান্তি রয়েছে, যে আমরা ভাবছি তাহলে সব গেল, আমাদের সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আসলে পুরনো সৃষ্টিকে নতুন রূপ দেওয়ার জন্য এআইয়ের ব্যবহার। এআইএ আকাশ থেকে পড়েনি, এআইএ মানুষে তৈরি করেছে। হ্যাঁ, এখানে অনেকে এইসব নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, তাহলে কি হবে, আমি এআইয়ের বিরোধী। আরে তুই বিরোধী হবি কি পক্ষে থাকবে, তাতে কি যায় আসে? পৃথিবীর কিছু যায় আসে? তুমি এআইয়ের বিরোধী হবে, আবার অ্যান্টিবায়োটিক খাবে, তা তো হবে না। তাহলে তুমি পুরোনো দিনে চলে যাও, মকরধ্বজ ফজ ওই সব খাইয়ে থাকো। হ্যাঁ, ফালতু সব কিছু লোকজন আছে, কথাবার্তা বলে, অভদ্র ইতর টাইপেরও বেশ কিছু আছে জুটেছে, তারাও এসব বলতে আরম্ভ করে দিয়েছে, এই খারাপ ওই খারাপ। আসলে এআই এর কনসেপ্টটা, আমার একটা বইই আছে এআই এর ব্যাপার নিয়ে, সেটা বাংলাতে 1,500 বিক্রি হয়ে গেছে, হিন্দিতেও 50টা বিক্রি হয়ে গেছে, এখনও চলছে, নেটে পাওয়া যায়, আমাজনে খুঁজলেই পেয়ে যাবেন। আমি বইটা কিনতে বলছি না, কিন্তু এআই সংক্রান্ত বিষয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, আমি তাদের বিরুদ্ধে। আমার 83 বছর বয়স, কিন্তু আমি এখন এআই প্রযুক্তি নিয়ে কাজ করছি। এখনও অনেকে জাভা স্ক্রিপ্ট এইসব নিয়ে কথা বলে, দূর তারি, ওসবগুলো কবে বাতিল হয়ে গেছে। হ্যাঁ, এখন আরও অনেক নতুন ধরনের সফটওয়্যার চলে এসছে, সেসবগুলো দিয়ে আমরা কাজ করি। তা এই সমস্ত জিনিসগুলো যদি আমরা নতুনকে আহ্বান না জানাই, পুরনোতে পড়ে থাকি, তাহলে তুমি এইসব। আমাকে একজন বলেছে যে আপনার রক মিউজিক শুনবো কেন বাংলায়, আমি তাহলে ইংরেজিটা শুনবো। আমি তো তোমাকে বলিনি আমার মিউজিক শুনতে, আমি তোমাকে বলিনি, আমি মুখ খারাপ করছি না, আমি তোমাকে বলিনি আমার মিউজিক শুনতে, আমার মিউজিক শুনো না। হ্যাঁ, তুমি যারটা শুনতে শোনালে যাও না। আমার ব্যাপারটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কারণ কি? আমি কি করছি, আমি কিভাবে কি করব না করব, আমি কারোর কৃতদাস নই। আমি নিজে কাজ করেছি, আমি নিজে কাজ করি, আমি নিজে কাজটা জানি। হ্যাঁ, আমার সঙ্গে আরও দু একজন সহযোগিতা করে, যেমন চন্দন চ্যাটার্জি, সামিয়ান হোসেন, হ্যাঁ, তারপরে আমার ছেলে হারিত দাশগুপ্ত, আমরা সব কাজগুলো করি। তা আমরা যখন এগুলো করতাম, আজকাল সাইকেডেলিক ব্যান্ডও তো উঠে গেছে, আমরা তো যে সিকোয়েন্সার দিয়ে কাজ করতাম। আমি সোমেন সরকার, আমার গিটারিস্ট, সেও এই সব এআই নিয়ে বিশেষজ্ঞ, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সে পড়িয়ে বেড়ায়, তার বই এসআরএফটিতে পড়ানো হয়। সেও আমায় বলছে যে আপনি যে কাজগুলো করছেন এগুলো খুব সুন্দর হচ্ছে, নতুনভাবে গানটাকে আমরা দেখতে পাচ্ছি। আমি তো আমার নিজের গান নিয়ে কাজ করছি, তোমার তাতে কী যায় আসে? তোমার কি যে আছে?
অপ্রিয় সত্য বলে একজন একটা কথা বলেছে, আরে শোনো, তোমার কাছে যেটা অপ্রিয় সেটা আরেকজনের কাছে প্রিয়, এটা জেনে রেখো। বেশি মাতব্বরি বেরো না, এমন কিছু তোমরা নাও কেউ। প্রযুক্তিকে তোমাকে মেনে নিতেই হবে। আজকে যদি ক্যালকুলেটর না আবিষ্কার হতো, আজকে যদি ক্যাট আবিষ্কার না হতো, তাহলে তুমি থ্রেশহোল্ড মাপতে পারতে? একটা সুইমিং পুল করতে গেলে কত জলে কত থ্রেশহোল্ড হয়, এ তো ক্যাটে করে দিচ্ছে। তো এগুলো তুমি এআই, দিস আর এআই, তো এগুলো তুমি মানবে না? আমি এগুলো সাউন্ডের ক্ষেত্রে আমি দরকার হলে আমি গিটারটাকে ভায়োলিন করতে পারি, ভায়োলিনটাকে চেলো করতে। দিস ইজ মাই সং, আই অ্যাম ইউজিং অল দিস থিংস, হু আর ইউ টু ইন্টারফেয়ার দেয়ার? তুমি কে হে, তোমরা কে হে? কেউ একজন আমি বলছে আমি খুব এআই অপছন্দ করি, আমার তাতে তোমার কি যায়, আমার কি যায় আসে? আমি এআই পছন্দ করি, কারণ এটা সভ্যতার বিকাশের অঙ্গ। এবং আগামী দিনে আবার এআইয়ের পরবর্তী পর্যায়ে আরও অনেক সফটওয়্যার, অনেক কিছু বেরোবে, আমাদের সেগুলো ভাবতে হবে। এই যে আগে আমরা যে বুথে গিয়ে মোবাইলে যখন আবিষ্কার হয়নি গিয়ে ফোন করতাম সে পয়সা দিয়ে, এই যে এই দিন দাদা দিন, একটু লাইনটা দিন, একটা কথা বলতাম, হ্যাঁ, সেই বুথগুলো তো উঠে গেছে। আজকে মোবাইল তৈরি হয়ে কত কিছু প্রযুক্তির উন্নতি হয়েছে। আজকে মোবাইল নিয়ে আমরা কত জায়গায় কত রকম কত কিছু অ্যাক্সেস করতে পারছি। হ্যাঁ, ভালো দিক আছে, খারাপ দিক আছে, যে খারাপ দিক করবে খারাপ দিক করবে, কিন্তু ভালো দিক তো প্রচুর আছে। কিন্তু এই নিয়ে কিছু লোক, হ্যাঁ, আসলে ব্যাপারটা দাঁড়াচ্ছে গিয়ে এআইটা বেরিয়ে যাবার ফলে অনেক ক্ষেত্রে আমি অনেকগুলো এআইয়ের সফটওয়্যার রয়েছে, আমি সেগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমি কোনো বিশেষ সফটওয়্যারের নাম বলছি না, অনেক সফটওয়্যার রয়েছে। হ্যাঁ, তা সেই সফটওয়্যারগুলো দিয়ে যখন আমরা কাজ করছি, হ্যাঁ, আমি আমার গান নিয়ে আমি কাজ করব, তুমি ছাড়া কে হে মাতব্বর আমাকে জ্ঞান দেওয়ার? তুমি কে, কি জানো? তোমার গান কটা লোকে জানে? আমি বলতে পারি আমি হর্ষ দাশগুপ্ত, আই এম দ্য অনলি এইচডি আলট্রা ডলবি সিঙ্গার ইন ইউটিউব, ভারতবর্ষের একজন। নিজের কথা বলতে আমার খারাপ লাগে, অন্যরা বলে বলুক, কিন্তু এটা হচ্ছে আমি আমারগুলো শুনি, আমার কাজগুলো আমি করছি। আমার ইন্টারন্যাশনাল লেভেলে বহু মিউজিশিয়ানের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, তারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে, ভিপিএনের মাধ্যমে মেসেজ করে। হ্যাঁ, তা এগুলো এআই না জানলে আমরা এই কাজগুলো করব কী করে? ইউটিউব ভালো গান যাদের, তাদের সবাইকে রিকোয়েস্ট করেছে যে আপনার গানগুলো অ্যানালগের রেকর্ডিং ছিল, ওগুলো ডিজিটালি কনভার্ট করে দিন। তো আমি এআই ছাড়াই কনভার্সানটা করবো কী করে? লেকচার মারছ? হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস হয়েছে, অনেকে সব জিঙ্গল মিঙ্গল করি টরি বলে সব বগল বাজিয়ে বাজাতো, ওগুলো সব বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওগুলো এআই দিয়ে করে নেওয়া যায়, আমার মিউজিশিয়ানের দরকার নেই। ইভেন যদি আমি বলি কোনো কবিতা, বা কোনো গানের বিষয়বস্তু বলি, গানের বিষয়বস্তুটা কবিতা লিখে দিয়ে এআই সুর করে দিচ্ছে, আমার পছন্দ হলে আমি নেবো, নাহলে নেবো না। আমি নেবো না, কী আছে? আমার ভয়েস এআইতে আছে, আমার ভয়েস এআই ইউজ করবে। হ্যাঁ, সে অন্য কারোর ভয়েস ইউজ করে। আমার বেশ কিছু গান যেমন ইটালির একজন সিঙ্গারের ভয়েস নিয়ে ওরা এডিট করেছে, ঠিক আছে, আমি আমার নিজের ভয়েস আপলোড করে দিয়েছি, হয়েছে, ঠিক আছে। তোমরা নিজেরা কাজগুলো করো না, কাজগুলো না শিখে এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, এটা ঠিক, ওটা বেঠিক। তুমি কে হে, হে তোমরা কে হে মাতব্বর? কলকাতায় কটা বসে রয়েছো, গিয়ে সব লাঠি ঘোরাবার চেষ্টা করছো, ফালতু কথা আমার সম্বন্ধে বলবে না। তোমাদের আমার গান শুনতে হবে না, ডোন্ট লিসেন মাই সংস। আমার গোটা পৃথিবীতে আমার গান শোনার প্রচুর লোক রয়েছে, সে তারা শুনছে, তারা অ্যাপ্রিসিয়েট করছে, তারা মেসেজ করছে, তারা রিপোর্ট দিচ্ছে। তোমার এত মাথা ব্যথার দরকার কি? এআইটা শেখো, এআইয়ের পরে এইটা শেষ কথা না, এরপরে আবার আরও নতুন কোনো প্রযুক্তি আসবে, তখন এআইটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এআইটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তা এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, কার সঙ্গে কীভাবে কী কথা বলছো, হ্যাঁ, এটা একটু ভেবে চিন্তে কথাগুলো বলবে তোমরা। হ্যাঁ, আমি খুব অপ্রিয় সত্য কথা বলতে বাধ্য হলাম, কারণ কিছু লোকের ঔদ্ধত্য সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে, যে কারণে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম। কিছু মনে করার নেই, আর কিছু মনে করলেও আমার কিছু যায় আসে না। আমি হর্ষ দাশগুপ্ত যা আছি তাই করবো, আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি আজকেও 5-6 গানা গান এআই দিয়ে পোস্ট করবো, আমার নিজের গান, আমার নিজের ভয়েসে। তোমার কি যায় আসে তাতে?